মহাকাশে উড়িয়েছিলেন ভারতের ঝান্ডা। সাধারণতন্ত্র দিবসে কর্তব্যের পথে সেই গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অশোক চক্রে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শান্তিকালীন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান এটি। ভারতের প্রথম নভশ্চর হিসেবে অশোক চক্র পেয়েছিলেন রাকেশ শর্মা। এবার সেই সম্মান উঠল গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার বুকেও। মূলত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাত্রা এবং ভারতের মহাকাশ কর্মসূচিতে বিশেষ অবদানের জন্য ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনকে এই সম্মান দেওয়া হয়েছে। গত বছর 25শে জুন স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান চড়ে আইএসএস এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তার সঙ্গে গিয়েছিলেন এক্সিয়াম 4 এর বিজ্ঞানীরা। সেই মহাকাশ যাত্রায় শুভাংশুর কাছে দেখা গিয়েছিল ভারতের জাতীয় পতাকা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে তার হাতে সেই পতাকা তুলে দিয়েছিলেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দিন 20 কাটানোর পরে এই গত বছর শেষের দিকে কলকাতায় এসেছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্যাভিলিয়নের উদ্বোধনে মহাকাশচারী বলেছিলেন, পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরে সারাক্ষণ আমাদের গ্রহটা অনেকটা একসঙ্গে দেখতে পারছিলাম। দিনে 16 বার সূর্য উদয় সূর্যাস্ত দেখেছি, কিন্তু একঘেয়ে লাগেনি কখনোই। তার কথায় এই প্রথম মনে হলো আলাদা করে কোনো শহর বা দেশ নয়, আস্ত পৃথিবীটাই আমার পরিচয়। মহাকাশে গেলেই এটা বোঝা যাবে। ভারতের গগনযান অভিযানের সঙ্গে যুক্ত শুভাংশু। সম্প্রতি ইসরো জানিয়েছে সব ঠিক থাকলে 2-1 বছরের মধ্যেই মহাকাশে নভশ্চর পাঠাবে ভারত। গগনযানে সাওয়ার হয়ে মহাকাশে পাড়ি দেবেন 4 নভশ্চর: বালাকৃষ্ণন নারায়ণ, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন এবং শুভাংশু। এই প্রকল্প যদি সফল হয় তাহলে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে নভশ্চর পাঠানোর দৌড়ে আমেরিকা, রাশিয়া, চীনের পর চতুর্থ দেশ হিসেবে নাম জুড়বে ভারতের। প্রসঙ্গত 2018 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের কর্মসূচিতে ইসরোর প্রথম মনুষ্যবাহী গগনযান প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাই নিউজ নেটওয়ার্ক।